নিম্নচাপের কারণে গত বুধবার থেকে বাঁকুড়া জেলায় লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। গত দুদিনে বাঁকুড়া জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে ৭৮ মিলিমিটার। আর এই বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার শালী নদী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী সহ বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। লাগাতার বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার প্রধান রাস্তার ওপর দিয়ে বইছে বিপদ সীমার ওপর জল। এই মুহূর্তে যাতায়াত সম্পূর্ণ বন্ধ। চরম সমস্যায় সাধারণ মানুষেরা। পাশাপাশি কয়েকশো বিঘা ধান জমি এই মুহূর্তে জলের তলায় রয়েছে। ফলে ধান চাষেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে স্থানীয় কৃষকেরা। শালী নদীর ওপর জলস্তর বৃদ্ধির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর, জলজলা, পতাশপুর, কমলাসায়ের সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের এই মুহূর্তে পাত্রসাহের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে গেলে 10 থেকে 20 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আর কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করছে। আর এই যাতায়াতের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে চাপাবনি গ্রামের ছাত্রছাত্রীদের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আসা সম্পূর্ণ বন্ধ। ফলে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা। বাঁকুড়ার পাত্রসাহ থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। নারায়ণপুর থেকে ধগড়িয়া যাবার রাস্তায় যাতায়াতে এখন কি সমস্যা হচ্ছে? অতিবৃষ্টির জন্য নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আমাদের যে রাস্তা পাত্রসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন বিচ্ছিন্ন। অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে। মানুষের ক্ষতি হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী বা রোগী কিভাবে এখন যাতায়াত করছে? এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে। জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে। এই এলাকার রাস্তা এটা নানপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তা, পাত্রসার যাওয়ার রাস্তা। এটাই কি একমাত্র রাস্তা? হ্যাঁ, এটাই আমাদের একমাত্র রাস্তা পাত্রসার যাওয়ার। এই রাস্তাটি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিসের জন্য বিচ্ছিন্ন হয়েছে? এটা নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির কারণে রাস্তা জল বেড়ে গেছে। আর পাশে যে ধান মাঠগুলো আছে সেগুলো কি অবস্থা? পাশে যে ধান মাঠগুলো আছে কিছুদিন আগেই রোপণ করেছে, তো এই জলে ডুবে গেছে, নষ্ট হয়ে যাবে। প্রচুর ক্ষতি। কয়েক 100 বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে। এটা কোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে? এটা শালী নদী। আপনার নাম? আমার নাম প্রশান্ত সাল।